হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই তো আগের ব্লগে দেখছোই, এই বৃষ্টির মধ্যে আমি এয়ারপোর্টে পৌঁছায় গেছি। হালকা হালকা বৃষ্টি হইতেছিল, কিন্তু ভালোই লাগতেছিল চারিদিকটা। তো আমি ভাবছি যে এই বৃষ্টির মধ্যে ফ্লাইট ডিলে হয়ে যেতে পারে, আমারও এয়ারপোর্টে পৌঁছাইতে লেট হয়ে যাব, কিন্তু এমন কিছু হয়েছে না। বরঞ্চ আমার ফ্লাইট আরও 4:45 আসছিল, এটা উল্টা 4:35 হয়ে গেছে। তো প্রত্যেকবার আমি যখন আই তাড়াহুড়োর মধ্যে আয়া মাত্র আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যেতে হয়। তো আজকে যখন তাড়াতাড়ি আইছি, তো ভাবলাম যে একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখি। হালকা বৃষ্টি হইতেছিল, কিন্তু ভালোই লাগতেছিল। তারপর ভাবলাম যে ভিতরে ঢুকে জায়গা, কারণ সিকিউরিটি চেকিংয়ে ওইখানে একটু টাইম লাগবো। তারপর আমার বোর্ডিং পাসও নিতে হইব। তো একবারে সব কিছু করে আমি গেটের সামনে গিয়ে ওইখানে বয়ে থাকুন। অনেক দিন বাড়িতে থাকার পর যাওয়ার সময় কিন্তু অনেকটা কষ্ট লাগে। এতদিন বাড়িতে মার সাথে ছিলাম, এখন আবার একলা থাকতে হইব পুরা। ওইখানে গিয়ে রান্না টান্না আমার করতে হইব, রান্নাটাই সবচেয়ে বেশি বড় প্রবলেম। তারপর আবার সব কিছু নর্মাল হয়ে যায় 2-3 দিন পরে, যখন আবার আমি হসপিটালের ডিউটি শুরু হয়ে যাব। এবারে কিন্তু আমি লাস্ট ব্যাঙ্গালোর যাইতাছি, এরপর আমার তো কোর্সও শেষ হয়ে যাবে, একবারে আয়া পড়ুম। তখন কিন্তু আমার ব্যাঙ্গালোরে লেগে কষ্ট লাগবো। এত বছর আসিলাম, তখন বাড়িতে এলে কিন্তু ব্যাঙ্গালোরের কথা মনে করবো। এখানে সব ফ্রেন্ডরা আছে, তারা কিন্তু মিস করুম। তারপর আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি, মা বাবা দুজন বাইরেই বয়ে আসিল। একা একা ট্রাভেল করা না সত্যি খুবই বোরিং। যদি আমাদের সাথে কেউ থাকে তাহলে কিন্তু আমরা কথা কইতে কইতে আরামসে যাইতে পারি, টাইমের দিকেও এত খেয়াল থাকে না, মানে আরামসে জানগা যায়। কিন্তু একা ট্রাভেল করলে সত্যি কথা কওয়ার কেউ থাকে না, খুবই বোরিং লাগে। বাট আই হ্যাভ নো অপশন, আই হ্যাভ টু গো। তো এখন আমি লাগেজটা দিয়ে দিছি, লাগেজটা দিয়ে বোর্ডিং পাসটা নিছি, নিয়ে সিকিউরিটি চেকিংও করায় নিছি। ফার্স্ট ফ্লোরে গিয়া গেটের সামনে গিয়ে বয়ে থাকতে হইব। আমার কাছে কিন্তু অনেক টাইমই আসছিল, যদি আরেকজন থাকতো তাহলে আরামসে আরও পরও কিন্তু আমি চেক ইন করাইতে পারতাম। কিন্তু যখন একলা ট্রাভেল করতেছি, তাহলে ভাবলাম যে তাড়াতাড়ি গিয়া সিকিউরিটি চেকিংটা করাইনি, করাই এরপর গেটের সামনে গিয়ে আরামসে বয়ে থাকুম, কোনো টেনশানই থাকতো না। তারপর বোর্ডিং পাসটা নিয়ে আমি একা একাই বয়ে রয়েছি। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ইন্তজার খতম হওয়া। তো ফ্লাইটে অক্ষণ গিয়া বমু। আমার ইন্ডিগো ফ্লাইটে আসিল, সাথে একটা এয়ার ইন্ডিয়াও আইছে, এটা মনে হয় দিল্লি যাব। তা আমার সাইডে ছোটো বাচ্চা একটা আসিল, ও ফ্লাইট দেখে অনেক খুশি হয়ে গেছে, অনেক এক্সাইটেড হয়ে গেছে। তা আমি নিজে নিজে 2-3টা ফটো নিয়ে নিলাম। আর অন্য কেউরও কইতে মানে একটু অকওয়ার্ড লাগে, তো একলা যখন নিজেই তুলতে হইব সব কিছু। তো ফাইনালি আমি ফ্লাইটে বয়ে গেছি। যেহেতু বাইরে বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা আসছিল, ফ্লাইটের ভিতরে তো এসি চলতেছে, আমার কিন্তু ফ্লাইটের ভিতরেও অনেক ঠান্ডা লাগতেছিল। বাইরের ভিউটার কথা তো তোমাদের কী বলবো, তোমরা শুধু দেখো, জাস্ট ওয়াও, মেঘগুলি খুবই সুন্দর লাগে। তো অক্ষণ আমি ব্যাঙ্গালোরে পৌঁছায় গেছি। অক্ষণ একটু পরে ফ্লাইট ল্যান্ড হয়ে যাব, 5-10 মিনিট পরে। কিন্তু উপর থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বাজে। খুবই সুন্দর লাগতেছে, একদম মনে হইতেছে যেমন দিওয়ালি দিওয়ালি ফিল আইতেছে। ফ্লাইট ল্যান্ড হওয়ার পর দেখি যে খুবই ঠান্ডা লাগতেছে। ব্যাঙ্গালোর মনে হয় একটু হালকা বৃষ্টি হয়েছে, আরও ঠান্ডা, মানে খুবই ঠান্ডা লাগতেছিল আমার কাছে। তো ভাবলাম একটা চাদর নিয়ে এলেই ভালো হইতো। তো ফ্লাইট যখন ল্যান্ড হয়েছে, তখন আমি একটা আঙ্কেলের কল করে দিছি। আঙ্কেলটা মানে এটা ব্যাঙ্গালোরেরই। তো আমি যখন ফার্স্ট ইয়ার গেছি, এরপরের থেকে যখনই আমি বাড়ির থেকে ব্যাঙ্গালোরে যাই, ওই আঙ্কেলটাই সবসময় নিয়ে যায়, খুবই ভালো আছে। তা আমি যখনই কই তখনই আয়া পড়ে। তা আমি আয়া মাত্র আঙ্কেলেরও ফোন করে দিছি যে ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে, তো উনি আয়া ওয়েট করব।
একদম রুমের সামনে পর্যন্ত দিয়ে আইব। নর্মাল ক্যাব বুক করলেও যাইতে পারি, কিন্তু আমার রুমে যাইতে যাইতে 10টা 10:30 বাজে যাব। তো এতক্ষণ রাত্রে একলা একলা আর সেফ লাগে না। তো বাবা কইছে যে ও আঙ্কেলটার সাথেই যাইতাম গা। তো আঙ্কেলটা আইব, তা আমি ওইখানে ওয়েট করুম একটু গেটের সামনে, তাইলে আমার কল করবো, তারপর আমি যাবো গা। এই সারাদিনের জার্নি পুরা টায়ার্ড, আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা তো অনেক বড়, তো ট্রলির জন্য অনেকটা হাইটটা আইতে হয়। তো ফাইনালি আমি ট্রলির লাগে দাঁড়াইয়ে রয়েছি, ট্রলিটা আইলে এরপর ট্রলিটা নিয়ে এরপর আমার ক্যাবের লাগে ওয়েট করতে হইব। ট্রলিটা নিয়ে নিছি, ট্রলিটা নিয়ে অক্ষণ বাইর হমো। তারপর ট্রলিটা নিয়ে বাড়ি তো কল করে সবাইকে কইয়া দিছি, কারণ সবার একটা টেনশন থাকে আমি আয়া পৌঁছাইছি কিনা। তা আমি বাইর হইয়া আবার আঙ্কেলের কল করে দিছি। তো আঙ্কেলও কইতেছিল যে আরও 10 মিনিট ওয়েট করতে হইব। তো আমি আমার ট্রলি নিয়ে বাইরে বসার জায়গা আছিল ওইখানেই বয়া দিছি। আমার কিন্তু প্রচণ্ড খিদা লেগে গেছে, ভাবলাম যে রাস্তা থেকে খানা নিয়ে নেব, কারণ যাইয়া তো আর রুমে রান্না করা পসিবল না। এমনি খুবই খিদা লেগে গেছে, তার উপর শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে। ক্যাব আয়া হচ্ছে, আমি ক্যাবে বয়ে গেছি, এখন আমরা রওনা দিছি। তা আঙ্কেল কইতেছিল যে এখানে নাকি বৃষ্টি হয়েছে, এলিগে একটু ঠান্ডা লাগতেছিল। बेंगलुरु में बारिश आ गई तो ट्रैफिक का जाम कुछ होता है ना, इसलिए थोड़ा आराम से आएंगे बोल के आ गए थे। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে কিন্তু আমার রুমে যাইতেও 1 ঘন্টার মতোই সময় লাগে, এখানেও অনেকটা জার্নি। তো যেদিন বাড়ি থেকে আই ওই দিন কিন্তু আমি খুবই টায়ার্ড হয়ে যাই, অনেকটা জার্নি যাইতে হয়। সো টাটা, দেখা হবে পরের ব্লগে। তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টেক কেয়ার, বাই বাই।